সবাই নোটটা তুলবা, এই নোট থেকে 1 মার্ক কমন, সবাই নোট তুলবা। দেখো কি বলছে, আদর্শ দ্বিঘাত সমীকরণ। আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানবো। আমি শুধু নোটটা পড়াই দেব, তোমরা এমসিকিউ গুলো উত্তর করবা। নোটটা মনোযোগ দাও, তোমরা সব এমসিকিউ উত্তর করতে পারবে, আমি প্রমিস করলাম। তোমরা জাস্ট নোটটা মনোযোগ দাও, সব এমসিকিউ উত্তর করতে পারবে। দেখো শুরুতে আসছে কি, আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি a টু দি পাওয়ার a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা আদর্শ বহুপদী সমীকরণ, ঠিক আছে। আদর্শ বহুপদী বা আদর্শ, প্রথমে তো বহুপদী, পদ যেহেতু আছে বহুপদী, কিন্তু দ্বিঘাত, তার মানে আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ বলবো। এখন দেখো এই আদর্শ দ্বিঘাত সমীকরণে যদি বি ইকুয়ালস টু 0 হয়, যদি বি ইকুয়ালস টু 0 হয়, তার মানে পুরো পদটা 0, তাহলে অবশ্যই থাকে কি এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো, তুমি সিটাকে ওইদিকে পার করে দাও। দেখো দেখো সিটাকে ওদিকে পার করে দাও, কিন্তু বলছে কি সি এর মানটা অবশ্যই 0 এর চেয়ে কম হতে হবে। সি এর মানটা অবশ্যই 0 এর চেয়ে কম হতে হবে। দেখো আগে আমি সিটাকে পার করে, দেখো এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি, আর এক্স স্কোয়ার থাকলে মাইনাস সি ডিভাইড এ, আবার শুধু এক্স যদি রাখি তাহলে আসতেছে রুট ওভার মাইনাস সি ডিভাইড এ। এখন দেখো আমাদের বি এর মানটা যদি 0 হয় তাহলে আমাদের এরকম আসছে, কিন্তু এটা একটা কাল্পনিক সংখ্যা আসছে। কিন্তু এখানে আরেকটা শর্ত অ্যাড করে দিয়েছে, সির মান অবশ্যই 0 এর চেয়ে কম হতে হবে। সির মান যদি 0 এর চেয়ে কম হয়, তার মানে ঋণাত্মক, আমি ধরে নিলাম সির মান হচ্ছে ঋণাত্মক বা -2, আমি সির মান ধরে নিলাম -c, মানে 0 কম মানে কি -c। তাহলে দেখো রুট ওভার মাইনাস, তার সির মান যদি -c হয় ডিভাইড এ হয়, তাহলে এখন দেখো তো যে মাইনাস প্লাস না, তার মানে এক্স ইকুয়ালস টু রুট ওভার সি ভাগ এ। এটা যদি তুমি সমাধান করো, দেখো এটা যদি তুমি সমাধান করো, তাহলে কোনো কিছুর উপর যদি আমরা রুট সমাধান করি, দেখো তুমি যদি রুট 4 দাও তাহলে কি আসে, দেখো তো +-2 না, কিন্তু মানটা সেম থাকবে, কিন্তু +-2 আসবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। সেটাই বলছে, দেখো যদি বি ইকুয়ালস টু 0 হবে এবং সি 0 এর চেয়ে কম হয়, তাহলে মূলদ্বয় সমান, অবশ্যই মূলদ্বয় সমান হবে, কিন্তু পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হবে, পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হবে। বোঝা গেছে আমার কথা? কেন পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হবে? খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমরা মুখস্থ করি, কিন্তু আমাদের ব্যাখ্যাটা এখান থেকে আসে। ব্যাখ্যাটাও বলে দিলাম ভাই, তোমাকে একাডেমিক ক্লাস করাই দিলাম, ডোন্ট ওয়ারি। পরেরটা দেখো, যদি সি ইকুয়ালস টু 0 হয়, সি ইকুয়ালস টু, আমি একটু মুছে নেই, দাঁড়াও, না না আপনাকে দেখা যাবে না, সমস্যা নেই, আপনি শুয়েই থাকেন। আচ্ছা দেখো কি বলছে, যে যদি সি ইকুয়ালস টু 0 হয়, দেখো এখন আমরা এই সমীকরণটা, আদর্শ এই সমীকরণটাকে সি ইকুয়ালস টু 0 বসাবো। 0 বসালে আমরা কি পাই, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে যদি তুমি এক্স কমন নাও, তাহলে তুমি পাও এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। আমরা জানি কতগুলো সংখ্যা যদি পরস্পর গুণ আকারে থাকে, তাহলে সিঙ্গেল সিঙ্গেল সংখ্যাগুলোকে আমরা শূন্য আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 0, আবার এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটাই বলছে যে এই আদর্শ দ্বিঘাত সমীকরণটা যদি সি এর মান 0 হয়, তাহলে সমীকরণটির একটি মূল শূন্য হবে, একটি মূল শূন্য হবে। দেখো একটি মূল শূন্য আসছে, ব্যাখ্যাটা এখান থেকে আসে, ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলাই ভর্তি পরীক্ষা আসে, এগুলাই ভর্তি পরীক্ষা, এর বাইরে কখনো আসেই না। দেখো এবার বিসি, যদি বিসি ইকুয়াল হয়, তাহলে সমীকরণের দুইটি মূল সমান ও শূন্য হবে। দেখো যদি বিসি ইকুয়াল হয়, বি এবং সি ইকুয়াল এবং সাথে মানটা হবে 0। দেখো এখানে যদি তুমি বি এবং সি এই দুইটা যদি পরস্পর 0 হয় এবং ইকুয়াল, মানে 0 পুরোটাই 0, তাহলে দেখো এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে তুমি কি এক্স ইকুয়ালস টু 0 লিখতে পারো না? সমীকরণ সব মূলে 0 না, দুইটা মূল দ্বিঘাতী, দুইটা মূল দুটাই 0। বুঝা গেছে? এ ইকুয়ালস টু যদি সি হয়, সমীকরণের একটি মূল অপরটি উল্টো হবে। এ ইকুয়ালস টু সি, দেখো এ ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে সমীকরণটি একটি মূল অপরটি উল্টো হবে, আবার এ ইকুয়ালস টু মাইনাস সি হলে সমীকরণটি একটি মূল অপরটি উল্টো হবে এবং ঋণাত্মক হবে। এই নোটটাই কাজে দিবে, এই নোটটাই কাজে দিবে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাকে বাসা থেকে ফোন দিছে, কিন্তু আমি এখন ফোনটা ধরবো না, কারণ আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের জন্য ফোনটা কেটে দিচ্ছি।